সরকার অথবা টিএনএ সাহেব এদিকে যেন দৃষ্টি আকর্ষণ করে কুন্দি সিংহ মুক্তাগাছার অধীনে ৮ নং ওয়ার্ডের কিছু বলি। রাস্তাটা হলো ৬ নম্বর ইউনিয়ন এবং ২ নম্বর রোয়ারচর রঘুনাথপুর ইউনিয়ন বড়গ্রাম ইউনিয়ন, এই দুই ইউনিয়নের মাঝখানে রাস্তা। এখানে একটা সরকারি প্রাইমারি স্কুল আছে, একটা মাদ্রাসা, একটা মক্তব, একটা এসআই কিন্ডার গার্ডেন, আরও এখান থেকে ফস্কির বাজার এলাকার মানে ওই মানকুনি এলাকা থেকে বহুত লোক এখান থেকে সবসময় যাতায়াত করে। বিধায় পানি বন্দি অবস্থা আছে, বাড়িতেও পানি উঠছে। এইখানে বাড়ি যে দেখেন এই যে এলাকা বাড়িতে বাসা অবস্থা ছিল। আচ্ছা ভাইজান, ঠিক আছে, এই জায়গাটা কোন জায়গায় করছে একটু বলেন। এই জায়গাটা করছে ৬ নম্বর মানকুন ইউনিয়ন এবং ২ নম্বর গ্রাম ইউনিয়নের মাঝখানের রাস্তা, সীমান্ত এলাকা। এটা রঘুনাথপুর প্রাইমারি স্কুল, তুলারবাড়ি প্রাইমারি স্কুল, রঘুনাথপুর তুলারবাড়ি প্রাইমারি স্কুল হইতে এখানে বাইপাস মুক্তাগাছা টোপিয়ারপুর যে রাস্তাটা আছে, এই রাস্তাটা উঠছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে মানুষের চলাচলের কি সুবিধা না অসুবিধা? অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা। বৃষ্টি আইলে রাস্তা ওই দেখেন পুকুর, ওই দেখেন ওই যে বাচ্চারা কি অবস্থা আবুডুবু কাটছে। বৃষ্টি আইলে রাস্তাটা ওই বাচ্চাদের দেখেন দুইটা বাচ্চা কি অবস্থা, দুই পাশে টান আছে, কখন মারা যায়, কখন কি অবস্থা হয়, পানি জমে যায়, পানি নিকাশ কোনো ব্যবস্থা নাই। তাহলে কি এটা কি প্রতি বছরই এরকম ঘটনা ঘটে এখানে? প্রতি বছরই। তাহলে এই যে টিএনএ সাহেবের কাছে কি আপনাদের কোনো কথা আছে? এটা একবার দরকার ছিল, আবার আজকে যাইতেছি। আজকে যাচ্ছেন এই রুটের বিষয় না? অসংখ্য ধন্যবাদ ভাইজান। তো আমি আরেকটু সাক্ষাৎকার নেই। তো আপনাকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। এই রাস্তা ধরে আমি চলে যাচ্ছি, সামনের দিকে আগাবো, এবং দেখেন এখানে একটি প্রতিষ্ঠানও আছে এই রাস্তার সংলগ্ন একটি প্রতিষ্ঠান, এসআই কিন্ডার গার্ডেন স্কুল। শিশুর সামনের দিকে আগাচ্ছে। ওনারা কিন্তু প্রতিনিয়ত এই কষ্টটা করে থাকে, এবং ৮ নং ওয়ার্ডে যারা সাধারণ জনগণ আছে ওনারা কিন্তু এরকম কষ্ট করে এই রাস্তা অতিক্রম করে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশ ময়মনসিংহ মুক্তাগাছা থানার অধীনে ২ নং বড়গ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এই রাস্তাটি অবস্থিত, এবং রাস্তা প্রচুর পরিমাণে যেটা বলে সবসময় পানি থাকে বন্যার মতো। তা আমি চাবো এই বলে যে উপরোক্ত কর্মকর্তাদের দৃষ্টি যেন অতি দ্রুত এখানে পড়ে, এবং যাতে অতি শীঘ্রই এই রাস্তার কাজ সংস্কার করা হয় এবং পানি নিষ্কাশিত করা হয়, এবং সাধারণ জনগণের যেন ভোগান্তি থেকে মুক্তি পায়। আর সবচেয়ে বড় কথা লিখে নেন, বাংলাদেশ সরকার অথবা অন্যান্য চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা কিন্তু ভোটের সময় ভোটের লেগে পাগল হয়ে যায়, কিন্তু আজকে এই ৮ নং ওয়ার্ডের যে অবস্থা, মানুষের চলাচলের যে খুবই অসুবিধা, এর জন্য কিন্তু কেউ এগিয়ে আসে না এবং পানি নিষ্কাশিত করে না। আমি নিজেও তো বিজয়ী